হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালোই আছি। আর আজকে তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর শুরু করছি দেখো, রান্না করা দিয়েই কিন্তু শুরু করছি। আসলে প্রত্যেকদিন সকালে রান্না বান্নার ঝামেলা থাকে, এই সময়টা রান্না বান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজকেও সেরকম ভাবে শেয়ার করব না। আর আমার যেহেতু রান্নার চ্যানেল না, সেই জন্যে ডিটেলসে কোনো শেয়ার করব না। আর তোমরা আমার থেকে ভালো রান্না করতে জানো। আর এইদিকে দেখো, আমার কিন্তু ভাত হয়ে গিয়েছে আর বাঁধাকপির তরকারিও হয়ে গেছে। এখন আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। তো সেই জন্যে দেখো আমি কিন্তু তরকারিটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দুষ্টুকে পড়তে বসিয়েছি, ওকেও পড়াতে হচ্ছে, আর এদিকে রান্না বান্না করতে হচ্ছে। আর ওইদিকে দেখো দুষ্টু বসেছে, তার পিছনে কত জামা কাপড়, সেইগুলোও ভাঁজ করতে হবে। তা এই সব কাজ একসঙ্গেই করতে হবে, না হলে তো হবে না। আর একা করবো, ঘরে বাইরে কাজকর্ম করতে গেলে এইভাবেই আমি করি। আমি সব কাজ এইভাবেই সামলানোর চেষ্টা করি। এইদিকে দুষ্টুকে লিখতে দিয়েছি, দুষ্টু লিখছে, আর ততক্ষণে আমি আমার কাজকর্মগুলো করছি। আর সেই জন্যই দেখো এই ঘরে এনে টেবিলের উপর বসিয়েছি, তাহলে ওর দিকটাও আমি দেখতে পারবো, রান্নাবান্নাটাও করে নিতে পারবো। আর এখন যেহেতু শীতের বেলা, সময়ের সঙ্গে না দৌড়িয়েও যেন তাল পাওয়া যায় না, সময়ের সঙ্গে কাজ করে পেরে ওঠা যায় না। এখন আস্তে আস্তে যেহেতু বেলা বড় হবে, বেলা বড় হলে তখন একটু অবসর পাওয়া যাবে। আর এখন যেহেতু সেই রকম বেলা বড় হয়নি, সেই জন্য সময়ের সঙ্গে না ঠিক দৌড়িয়ে তাল পাচ্ছি না। আর আজকে দুষ্টু স্কুলে হিট ছিল, সেই জন্য দুষ্টু স্কুলে যায়নি। ও বলছে যে তো দৌড়াদৌড়ি করতে পারবে না, সেই জন্য যায়নি। আর এদিকে দেখো সোনাইয়ের গান মাস্টার এসেছিল, সে গান করে এইগুলো রেখে দিয়েছে, ওর দেরি হয়ে গেছে। সেই জন্যে আমি এখন এইগুলো তুলে ঠিক যেখানে যেটা রাখি সেইখানে সেইটা রেখে দেবো। তা চলো, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। যদি জানাও তাহলে আমার খুব ভালো লাগবে। ভালো খারাপ যেরকমই হয় সে তোমরা আমাকে জানিও। যে খারাপ হলে জানানো যাবে না, আমার খারাপ লাগবে সেরকম আমার কোনো ব্যাপার নেই। খারাপ হলে তোমরা আরও বেশি করে জানাও, তাহলে আমি আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করব। আর দেখো, তোমাদের সঙ্গে ওই সমস্ত কাজকর্ম করতে করতে আমার রান্নাও হয়ে গেছে। তা চলো দেখাই কি রান্না হয়েছে। দেখো, বাঁধাকপির তরকারি, আর এই যে আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছি। আর এই যে দেখো ভাত করেছি। ভাত দুষ্টু সোনাই খেয়েছে, সোনাই খেয়ে স্কুলে চলে গেছে, ওকে আমি দিতে গেছিলাম। দিয়ে এসেই দেখাচ্ছি, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা সময় হয়ে ওঠেনি, সেই জন্যে শেয়ার করতে পারিনি। আর আমার এখনো খাওয়া হয়নি, এখন আমি খাবো। তা চলো, দেখো আমি কিন্তু খেতে বসে গেছি। আর ওইদিকে দেখছো গ্যাস জ্বলছে, গ্যাসে না একটু গরম জল করতে বসিয়েছি। আসলে বেড কভারটা যে আগের দিন তুলে রেখেছি, সেই বেড কভারটা একটু কাচবো, সেই জন্যে একটু গরম জল বসিয়েছি। আর যে এখন যেহেতু শীতকাল, একটু গরম জলে না দিলে না আমরা যে তেল মাখি, সেই তেলের চিটচিটে ভাব কিন্তু কাটবে না, আমার মনে হয় কাটে না। সেই জন্যে আমি সবসময় বেড কভার সুতির জিনিসপত্রগুলোর মধ্যে একটু গরম জল দিয়েই কাচার চেষ্টা করি। জানি গরম জল দিয়ে কাচলে না রঙগুলো যেন তাড়াতাড়ি খারাপ হয়ে যায় জামা কাপড়ের, কিন্তু তা হলেও একটু গরম জল দিয়ে কাচলেই আমার মনে হয় ভালো হয়। আমি তো সেটাই করি, সেটাই তোমাদেরকে বললাম। তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে অন্য কাজকর্মগুলো শেয়ার করব। আর এদিকে দেখো আমি কিন্তু খেয়ে দিয়ে এবার চলে এসেছি, আর যে সমস্ত কাজকর্মগুলো বাকি আছে সেইগুলো করব।
কাজ এখনো অনেক বাকি। এই কাজকর্মগুলো করতে করতে 1:30-2টো বেজে যাবে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ধরো 6টার থেকে বেলা 2টো-2:30টা পর্যন্ত 3টে পর্যন্ত সময়ের সঙ্গে যেন দৌড়তে হয়। আসলে ওই সময়টা না, সেই সকাল 6টা থেকে বেলা 2:30-3টে পর্যন্ত সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেন চলতে হয়, না হলে কাজকর্মই যেন সঠিকভাবে হয় না। আর এমনিও একটু দেরি হয়ে যায়। দেখো আমি এখন গ্যাসটা মুছে গ্যাসের জানলাটাও একটু মুছে নিচ্ছি। আসলে ওর মধ্যেও না একটু তেল চিটচিটে ভাব হয়েছে, খারাপ দেখা যাচ্ছে, সেই জন্য গ্যাস মোছার সঙ্গে জানলাটাও একটু মুছে নিলাম। মুছে দেখো এইবার আমি চলে এসেছি খাবার টেবিলটা মুছতে। তাই একেবারে খাবার টেবিলটা মুছে নেব। তো চলো খাবার টেবিলটা মুছে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই বাসনপত্রগুলো সব মাজা হয়নি, বাসনপত্রগুলো বাইরে রেখে এসেছি। আজকে আর বেসিনে মাজবো না, বাইরে রোদ্রে বসে বসে মাজবো। আর যেহেতু এখন ঠান্ডার সময় রোদ্রে বসে মাজতে আর অসুবিধে হবে না। তা দেখো সমস্ত বাসন মেজে ধুয়ে এনে উপর করে দিয়েছি, দিয়ে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। তো চলো ঘরটা মুছে নিই। আর ঘর মোছার আগে কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আমি সবসময় ঘর মোছার আগে ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘর মুছি। তাহলে তার কারণ হচ্ছে ঘর যখন আমি ভালো করে ঝাড় দিয়ে ঘর মুছি না, তখন আমার ঘর মোছাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তখন আর কোনো অসুবিধে হয় না। আর ঘর ঝাড় দিয়ে না মুছলে না সবসময় এটা সেটা সামনে পড়তেই থাকে, তখন অসুবিধে হয় আর সময়ও লাগে অনেক। সেই জন্যই আগে ঘর মোছার আগে আমি ভালো করে ঝাড় দিয়ে তারপরে আমি মুছি, তাহলে আমার মনে হয় মোছাটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তাড়াতাড়ি হয়। আর এদিকে দেখো ঘর মুছে এখন বসে আছি বাইরের রোদ্রে। এখন বাজে 3:30-4:45 বাজে, এইরকম হালকা রোদ আছে, সেই রোদ্রে বসে আছি। রোদ্রে বসে বসে যে কারেন্টের তারের উপর একটা পাখি বসেছে সেইটা তোমাদের দেখালাম। আর ভাবলাম যে এখনকার সেই পরিবেশটা কীরকম সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই রোদ্রে বসে বসে এই ভিডিওটা করলাম। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।